এই চাংখার পোলে আমি বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, ওই দিন কেউ ছেড়ে যায় নাই, এবার আপনারা আমাকে ছেড়ে যায় না। 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমার বন্ধুটা আমার সাথে দাঁড়ায় ছবি তোলে নাই, সে আমার সাথে দাঁড়ায় ছবি তোলে নাই, সে হলে থাকতে পারবে না। বিশেষ করে আমরা যারা বিরোধী দল করতাম, ছাত্র দল করতাম, আমাদের জীবন তো জীবনই ছিল না ওয়ান কাইন্ড। রাজনীতি সব জায়গায় লাগবে, কিন্তু রাজনীতির হবে কোয়ালিটি নির্ভর, নট কোয়ান্টিটি। আমার তো প্রতিদিন সবাইকে নেমে আসতে হবে না, আমার তৈরি করতে হবে 20 জনকে, এমনভাবেই তৈরি করবো যেন ওই 20 জনকে সবাই পছন্দ করে। যেখান থেকে আমরা যুদ্ধের সূচনা করলাম, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে ভোটাধিকারের সূচনা হচ্ছে। হেরে গিয়েও জিতে যেতে চাই, জিতে গিয়েও জিতে যেতে চাই। আমরা 5 আগস্টে জিতে গেছি, কোনো বিষয় না। ওই রাজনৈতিক ওই ধরনের সংস্কৃতি আমরা একদম পরিবর্তন করে ফেলবো। বাংলারা কি মারামারি সব নাই, এখন আর নাই। ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? ভাই আমি আবিদ, ভাই কেমন আছেন? ভাইয়া আমি আবিদ, ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী। জাস্ট দোয়া করবে, জাস্ট দোয়া, টেক কেয়ার করে। ভাই আবিদ, ভাইয়া কেমন আছেন? ভাইয়া ভাইয়া আবিদ, আবিদ কেমন আছেন? ভাইয়া ভাই আমি একটু দেখি সবার সাথে একটু পরিচয় হই। ভাইয়া আবিদ কেমন আছেন? কোন সেশন? সেশন কোন ডিপার্টমেন্ট? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। কেমন দেখতেছেন পরিবেশ পরিস্থিতি এখন? টেক কেয়ার, দোয়া করেন আমাদের জন্য, দোয়া করবেন। হ্যাঁ ও তাই নাকি? ভাই আবিদ কেমন আছেন? ভালো আছেন? এই চাংখার পোলে আমি বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, ওই দিন কেউ ছেড়ে যায় নাই, এবার আপনারা আমাকে ছেড়ে যায় না। আমাদের জন্য দোয়া করবেন। আমার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দোয়া করবেন। আমার হ্যাঁ মেহেদী হাসান, দোয়া করবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ডিস্টার্ব করলাম ভাই, কিছু মনে করবেন না, মাত্র 10-12 দিন একটু জ্বালাচ্ছি। সুযোগ হয়েছে যে কমিউনিকেশন করার, এর বাইরে তো কমিউনিকেশন করার সুযোগ ছিল না। 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমার বন্ধুটা আমার সাথে দাঁড়ায় ছবি তোলে নাই যে সে আর বিসিএস হবে না, সে আমার সাথে দাঁড়ায় ছবি তোলে নাই, সে হলে থাকতে পারবে না। এই ছিল আমাদের এমন পরিস্থিতি। বিশেষ করে আমরা যারা বিরোধী দল করতাম, ছাত্র দল করতাম, আমাদের জীবন তো জীবনই ছিল না ওয়ান কাইন্ড। সুতরাং ওই জায়গা থেকে যেহেতু একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে নতুনভাবে আমরা ভাবতে চাই, নতুনভাবে চিন্তা করতে চাই, যেটার মুখোমুখি হয়ে আসছি এটা যেন কোনোভাবেই পুনরুত্থান না ঘটে। হ্যাঁ রাজনীতি সব জায়গায় লাগবে, কিন্তু রাজনীতির হবে কোয়ালিটি নির্ভর, নট কোয়ান্টিটি। এখন তোমার এই হলে যদি আমার 20 জন ছেলে থাকে, 20টা ছেলে যদি কোয়ালিটি সম্পন্ন হয়, তাহলে ওই 20টা ছেলে যখন ডাকবে তখন সবাই নেমে আসবে। আমার তো প্রতিদিন সবাইকে নেমে আসতে হবে না, আমার তৈরি করতে হবে 20 জনকে, এমনভাবেই তৈরি করবো যেন ওই 20 জনকে সবাই পছন্দ করে। ওই দিকে আমরা ডাইভার্ট হবো ইনশাল্লাহ, ওই দিকটাতে ডাইভার্ট হবো, কোনোভাবেই থাকবে না। আর ওটা তো রাজনৈতিক কালচার না, ওটা তো রাজনৈতিক কালচার না, এটা রাজনৈতিক অপসংস্কৃতি। আমি জানি না এটা কিভাবে সম্ভব হলো যে জাতীয় নির্বাচন আমরা টার্গেট ছিলাম, ভোটাধিকার চাচ্ছিলাম, জাতীয় নির্বাচনের ভোটাধিকার চাচ্ছিলাম, এর আগেই সূচনা হচ্ছে, যেখান থেকে আমরা যুদ্ধের সূচনা করলাম, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে ভোটাধিকারের সূচনা হচ্ছে। সুতরাং আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই, তোমরা সবাইকে জানাই দিব আমরা হেরে গিয়েও জিতে যেতে চাই, জিতে গিয়েও জিতে যেতে চাই। 5 আগস্টের পরে আমাদের নতুন করে জেতার কিছু নাই, আমরা 5 আগস্টে জিতে গেছি। এই জেনারেশনটা অনেক কষ্ট দিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার দিনের বড় ভাই কখনো রইল বেড়ে উঠেছি নির্দিষ্ট গণ্ডির জন্য নয়। কেমন আছেন ভাইয়া? টেক কেয়ার, দেখা হবে ইনশাল্লাহ। আমরা জিতবো ইনশাল্লাহ। ছেড়ে যাবো না।